ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ী সাইফুল ভাইয়ের বাড়িতে, এবং যিনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, অর্থাৎ আপনারা সবাই নাম বলার সাথে সাথে অনেকে চিনেছেন, অনেকে হয়তো চিনেননি। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই। এবং বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই বাড়িতে যিনি আমাকে নিয়ে এসেছেন, আমাদের আর এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই হেলাল ভাই। আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হেলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা তো হচ্ছে বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের বাড়ি। হ্যাঁ, এবং আপনাকে সহ আমি যখন আসলাম, ওনার অনুমতি সাপেক্ষে আমরা ওনার যে বাড়ির ভিতরে এগ্রোর যে সাইটগুলো আছে, হাঁস মুরগির সহ সবকিছু দর্শকদেরকে দেখাবো। তার আগে আপনি সাইফুল ভাইকে কিভাবে চিনেন? আপনার বাড়ি আমি তো জানি, আপনি দর্শকদের জন্য একটু যদি বলতেন। সাইফুল ভাইকে চিনি আমাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ি থেকে 15 টাকা ভাড়া বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের বাসা। তারপর সাইফুল ভাইয়ের বাসায় বাড়ির পাশেই আমার বোন বিয়ে দেয়া, 2টা বোন বিয়ে দেয়া। ভাগ্নে আছে, ভাগ্নে বলছে, আমি খোঁজাখুঁজি পর পাইছি, ভাগ্নে বলছে আমাদের ওখানে বাসা। তো মূলত তার থানা একটা, আমাদের থানা একটা। তার থানা হচ্ছে নগরকান্দা, ফরিদপুর জেলা, নগরকান্দা থানা, বানসুদ্দি গ্রাম। আচ্ছা, সেখানে আমরা আছি এখন। সাইফুল ভাই তো দীর্ঘদিন যাবত এই এগ্রোর সাথে জড়িত আছে, বিসমিল্লাহ এগ্রো। এবং আমরা যখন এখানে আসছিলাম তখন দেখতেছিলাম যে উনি ওনার সরিষা ফুলের একটা বিজ্ঞাপনও করতেছিলেন, একদম আমাদের চোখের সামনে। কিন্তু আপনি তোমার আশেপাশে একদম কাছাকাছি, ওনার সম্বন্ধে যদি একটু বলতেন, মানুষ হিসেবে কিরকম, বা আপনাদের সাথে কিরকম ব্যবহার করেন? বা আমি আগে একবার আসছিলাম, আবার এই যে আসলাম দ্বিতীয়বার। তো তার আন্তরিকতা খুবই ভালো। যেখান থেকে দূর দূরান্ত থেকে লোক আসুক, যে কয়বারে আমি আসছি অনেক লোক আসছে তার সাথে দেখা করার জন্য। সে কথাবার্তা, আন্তরিকতা, ভালোবাসা অমানবিক, মানে অনেক ভালো। দর্শক, আমরা হেলাল ভাইয়ের সাথে আরো কথা বলবো। তার আগে আমরা এখানে বাড়ির ভিতরে সাইফুল ভাইয়ের, অর্থাৎ বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের যে প্রজেক্ট গুলো আছে, হাঁস মুরগি সহ যতটুকু ওনার অনুমতি সাপেক্ষে দেখানো যায় সেটা আমি দেখাবো। ভাগিনা যদি একটু এদিকে আসো, আমরা আপনি আসেন, হেলাল ভাই আসেন। হেলাল ভাই, ওইখানে কি আছে যদি একটু আপনি যদি নিয়ে যান? হ্যাঁ, একটু আপনি এটা হাতে রাখেন, সমস্যা নেই। এখানে ছিল মোরগ, এই যে মোরগ আছে এখানে। আর ওই পাশে হলো দেশি মুরগি। দেশি মুরগি, দেশি মুরগি না? এটা দেশি দেশি মুরগি গুলো না, বিদেশি মুরগি। আচ্ছা, এইদিকে আসেন। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাই এখানে চাকরি করেন? না, তাহলে কিভাবে, মানে আমি এখানে আইছি এমনি ঘুরতে। আমি ঘুরতে আইছি, আমি ওনাকে তো চিনেন? এমনি মোবাইলে চিনি। বাড়ি এখানে না? না, আচ্ছা, দেখ এখানে কি মুরগি আছে যদি আপনি তো দেশি আছে, টার্কি আছে, আর ওই যে কি কি দেখা যায় এগুলো আছে, বিভিন্ন প্রজাতির আছে। অর্থাৎ ওনারও আসলে ব্যাপার হচ্ছে কি, সাইফুল ভাইয়ের এই বাড়িটা অনেকে দেখার জন্য আসে দূর দূরান্ত থেকে, কারণ উনি তো ভাইরাল। ওনার ফেসে, ইউটিউবে প্রচুর দর্শক অডিয়েন্স আছে। ওনাকে যারা চিনে তারা কিন্তু এখানে আসে দেখার জন্য। তার ভিতরে এই ভাইও কোথায় দেখেছি আমরা আইছি হলো চাঁদহাট থেকে। আচ্ছা, আপনি কি ওনার ফেস ফলো করেন বা ইউটিউব চ্যানেল? মোবাইলে ঢুকলেই আর কি দেখি। আচ্ছা, আপনারও কি মানে এগ্রিকালচার লাইনে কিছু করার ইচ্ছা আছে? মানে যে মোরগ পালন, হাঁস পালন? স্বাভাবিক ভাই, টাকা পয়সা হলে সবাই করতে পারে। আপনাদের তো একটা উৎসাহ পাওয়ার বিষয় যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে উনি এই পর্যায়ে চলে গেছেন, মোটামুটি ওনাকে সবাই চিনে। মাশাআল্লাহ, বাড়িতে এসেও দেখলাম ওনার অনেকগুলো প্রজেক্ট চলমান। এটা আপনাদের উৎসাহ দেয় না ভালো কিছু করতে? হ্যাঁ, দেয়। সবাই করো এইভাবেই, মানে চেষ্টা চাইলে অনেক কিছু করতে পারে, করা যায়। আচ্ছা, আমরা আস্তে আস্তে করতে হয়, নয় একবারে তোর করে উঠা যাবে না। আস্তে আস্তে 2-4টা পাইলে তো উঠতে হবে। সেটাই, উনিও তো তিল করে আস্তে আস্তে উঠছে। আস্তে আস্তে উঠছে। আপনি এখানে কাজ করেন? না, আপনিও জানেন? হ্যাঁ, জানি। কি আছে এখানে? কি আছে? অনেক কিছু আছে, নাম এত নাম। এখানে তার কি আছে? হ্যাঁ, আচ্ছা, আর কি? দেশি মুরগি আছে, দেশি মুরগি আছে, রাজা হাঁস আছে, ছোট মেলা পদের আছে, চিনি হাঁস আছে, দেশি হাঁস আছে। কত নাম বলাও কষ্ট। আপনার কি বাড়ি এখানে? হ্যাঁ, এটাই সাইড। আপনাদের আনন্দ লাগে না যে আপনাদের বাড়ির পাশে এত বড় বড় প্রজেক্ট? ওনার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাহলে দেখি আমরা সব সময় যাই আসি, দেখি। দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখার জন্য। অনেক মহিলা, মহিলা আসে ধরে যাবে, মহিলারা আসে বেশি, অনেকে আসে দেখার জন্য। তা আপনাদের ইচ্ছা হয় না আপনারাও এরকম চাষ বা এগ্রিকালচার লাইনে কিছু করার? না, অনেক কিছু টাকা দরকার না। উনি তো প্রথমে অনেক টাকা দিয়ে করেন না, উনি তো পরিশ্রম করে আস্তে আস্তে করছেন সম্ভবত, যতটুকু আমরা জানি। আস্তে আস্তে করছে। প্রতিদিন কি এরকম লোক আসে? হ্যাঁ, প্রচুর লোকজন ঘুরে দেবেন বাড়ি, এই রাত্রেই তো আসে। মাইকও ঘুরে দেবেন, সব এসে পড়ে। সাইফুল ভাই এখানে বিভিন্ন জিনিস বিক্রি করে, মুরগি হাঁস গুলো বিক্রিও করে না? না, বাচ্চাগুলো
বাচ্চাগুলো বিক্রি করে। বাচ্চাগুলো, হ্যাঁ। আর সবজি বিক্রি করে? হ্যাঁ। না, আর এই পুকুরে মাছ আছে না? হ্যাঁ, মাছ আছে, মাছ এটা যে লোকাল ভাইয়া যেটা বলছেন, অনেক লোক আসছে এখানে। লোকাল ভাইয়া যেটা সাইফুল ভাইয়ের একটা পুকুর আছে, যেটা হচ্ছে ওনার বাড়ির পাশে পড়ছেন। তো ওই পুকুরে দেখুন, এখানে মাছ এবং মাছ তো আছে, এবং পুকুরটা অনেক সুন্দর, অনেক বড় না, মাঝারি গাছের একটা পুকুর, এবং দুই পাশে হচ্ছে যে পাহাড়ে গাছ লাগানো। আর এই পাশে তো প্রজেক্ট আছে ওনার। এই যে হাঁস দেখতেছেন, এই যে হাঁস ওনার, অনেকগুলো হাঁস পুকুর পাড়ে। এই যে হাঁস দেখুন, এগুলো কিন্তু সাইফুল ভাইয়ের এই হাঁস, এই হাঁসগুলো। তো আর এখানে পুকুর পাড়ে ঘর আছে, আর এখানে পুকুর। এই পুকুরটা মাঝারি গাছের একটা পুকুর। এছাড়াও এই পুকুরের অপর পাশে ওনার অনেকগুলো এগ্রো সাইডের গাছ আছে, যেমন ধরেন ওনার শস্য ফুল, আর অনেকগুলো, আমি আসলে অনেকগুলো দেখা হয়নি, ঠিক আছে। তো এটাই দেখুন, আমি যেটা একটু, অনেকগুলো না, মোটামুটি কিছু হাঁস আছে। আসলে উনি তো অনেক জায়গায় ওনার প্রজেক্ট আছে, হ্যাঁ। এবং আপনারা যারা ওনাকে ফলো করেন, বিসমিল্লাহ এগ্রো, আপনারা জানেন ওনার বৃহৎ আকারে কার্যকলাপ, যদিও এখানে উনি সেভাবে করেননি, ছোটখাটো কিছু ওনার প্রজেক্ট আছে। তথাপি ওখানে কিন্তু ওনাকে দেখার জন্য প্রচুর লোক আসে পুরো বাংলা। পুকুর পাড়ে যে সাইফুল ভাইয়ের যে হাঁসগুলো আছে, হ্যাঁ, আমি যদি একটু আপনার সাথে শেয়ার করি, দেখুন এখানে প্রচুর হাঁস দেখছেন, এই যে অনেকগুলো হাঁস। এটা কিন্তু ওনার পুকুর পাড়ে, আমি পাশ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। ওই বোনটা কি ভাই, শস্য বোনটা, ওই যে শস্য, আপনি একটু দাঁড়ান না, আপনার কথা বলি একটা বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এই হাঁসগুলোকে খাবার দিয়েছেন, এটা হলো পুকুর পাড়ে। আর পাশে এই যে শস্য বন দেখছেন, এগুলো কিন্তু সাইফুল ভাইয়ের, হ্যাঁ। এখানে অনেকগুলো হাঁস আছে, সারিবদ্ধভাবে খাবার খাচ্ছে। বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের বাড়িতে, বাড়ির পুকুর পাড়ে এই হাঁসগুলো দেখুন। এখন যে বাড়ির ভিতরে করলাম, হ্যাঁ, ওনার যে প্রজেক্ট বা এটা হলো সাইফুল ভাইয়ের সে বাড়ির বাউন্ডারি ওয়াল, টিন শেড করা। পাশে হচ্ছে আমার ওনার শস্য ক্ষেতের যে প্রজেক্ট আছে সেটা, এবং বিশাল এরিয়া, পুকুর আছে, মাছ আছে পুকুরে, তারপরে আবার শস্য ক্ষেত আছে পাশে, আবার মুরগির প্রজেক্ট, হাঁসের প্রজেক্ট, সবকিছু। উনি মানুষ হিসেবে আসলে অনেক মিশুক টাইপের, অনেক ভালো। যদি উনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি, এবং না হওয়ারই কথা আসলে, অনেক সময় যদি সাক্ষাৎকার অ্যাভেলেবেল দেওয়া হয় আর অনেকে আসে ভিড় করবে, সেটা ঝামেলা। তো যাই হোক, উনি অনেক ফ্রেন্ডলি পার্সন, এই জন্য বলবো উনি আমাকে, আমি ওনার সাথে কথা বলে ওনার অনুমতি সাপেক্ষে আমি চেষ্টা করেছি আসলে সরজমিনে সাইফুল ভাইয়ের এলাকা, সাইফুল ভাইয়ের বাড়িতে যে প্রজেক্টগুলো আছে সেগুলো দেখানোর জন্য। যদিও ভিডিওটা অনেক বড় হয়নি, সেজন্য আমি দুঃখিত আসলে। তথাপি দেখুন, এই সাইফুল ভাইয়ের বাড়ির পাশের যে বাউন্ডারি ওয়াল, রাস্তা এটা, আর সেটা থেকে অল্প দূরত্বে এই যে আমরা ওইদিকে, এই যে আমি যে জুম করে আপনার সাথে শেয়ার করি, এই যে শস্য ক্ষেত দেখছেন, এটা সাইফুল ভাইয়ের, দেখছেন ভিউয়ার্স। এই, এবং আমরা যখন আসতেছিলাম এই এলাকায়, তখন উনি ওই শস্য খেতে বসে একটা বিজ্ঞাপন করছিলেন। আপনার পাশে তামির ভাইও আছে, হ্যাঁ। আমরা তো ওখানে ছিলাম, আসলে সবকিছু তো আর ক্যামেরা করা সম্ভব না। উনি যথেষ্ট কিন্তু আন্তরিক একজন মানুষ, হ্যাঁ হ্যাঁ, সাইফুল ভাই, এবং ওখানে তো সব দেখলাম। এখন আমরা যাচ্ছি, যেটা আসার সময় দেখলাম যে উনি একটা বিজ্ঞাপন করতেছিলেন, বিজ্ঞাপন চিত্রে অভিনয়, যে শস্য ক্ষেত, সেখানে না এলাকা নিয়ে একটু বলুন। আমরা তো যেখানে দাঁড়িয়েছি এখানে পেঁয়াজের চাষ, পেঁয়াজের চারা লাগানো হয়েছে এখানে। এটা কি ওনার নাকি? সাইফুল ভাই আছে এখানে, ওই পাশে মনে হয় 2-3টা জমি আছে, বুঝছেন, পেঁয়াজ হ্যাঁ। লাগায়। আর সরিষা ক্ষেতটা, ওই যে সরিষা ক্ষেত, যেটা আমি জুম করে দর্শকদের সাথে শেয়ার করলাম হ্যাঁ। কিছুক্ষণ আগে। আমরা আমরা সামনে একটু যাই। যাই, আমরা একটু সামনে যাই। ওইখানে মোট কথা হচ্ছে সাইফুল ভাইয়ের এলাকাটাতে বেশিরভাগ মানুষে, ওনার তো সব জমি না, বেশিরভাগ মানুষে এগ্রিকালচার সচেতন, মানে চাষবাস, হ্যাঁ, এইসব দিকে আগ্রহ মানুষের। হ্যাঁ হ্যাঁ, এই যে পেঁয়াজ করছে, দেশি পেঁয়াজ হবে এখান থেকে। সাইফুল ভাই ঘাসের জমি আছে, ওই সাইডে ঘাসের জমি, ওই যে কলা গাছের ওইখানে, ওই পাশে কলা গাছ, ওই পাশে তাল গাছের ওই পাশে ঘাস, ওই যে গরুরে খাওয়ায়। আচ্ছা আচ্ছা। হেলাল ভাইয়ের সাথে কেন কথা বলছি জানেন ভিউয়ার্স? হেলাল ভাই বাড়ি কিন্তু এখানে, হেলাল ভাই আমার থেকে বেশি জানবে। হ্যাঁ, সাইফুল আমাদের ভাইকে। বাসা 15 টাকা ভাড়া। এবং আমি তো, আপনারা জানেন আমার চ্যানেলে অনেক সেলিব্রিটিদের বাড়ি আছে, ওনাদের রুট নিয়ে আমি ভিডিও করেছি। তো উনি আমাকে প্রথম বললো যে ভাই আপনি তো এখানে আসলেন,
আপনি সাইফুল ভাই ভিডিওটা করতে পারেন বিসমিল্লাহ এগ্রো। উনি তো অনেক মানে সেলিব্রিটি মানুষ এবং যথেষ্ট জনপ্রিয়, সেই প্রেক্ষিতে কিন্তু আসা, এবং আমরা আশাহত হইনি। ওনার বাড়িঘর সব দেখলাম এবং উনি আপ্যায়নও করেছে আলহামদুলিল্লাহ, এবং যতটুকু ওনার অনুমতির সাপেক্ষে করতে পারছি সেটাই যথেষ্ট। অনুমতির বাইরে কিছু শেয়ার করার ইচ্ছা আসলে আমাদের কারোই নেই, ঠিক আছে? তো আমরা সরিষা খেতে যাচ্ছি এখন। হ্যাঁ, সরিষা খেতে যাচ্ছি, আমার সাথে হেলাল ভাই আছে। অনেক সুন্দর একটা, দেখেন সূর্য এখন মানে অস্ত যাবে এরকম অবস্থায় আছে। বানসদ্দি। এটা কি জায়গা হেলাল ভাই? এটা নগরকান্দা ভিতরে পড়ে গেছে। হেলাল ভাই কি জায়গা, এটার নাম কি হেলাল ভাই? হ্যাঁ। এটা জায়গাটার নাম কি? বানসদ্দি গ্রাম। এটা কোথায় পড়ছে, কোন এরিয়াতে পড়ছে? ফরিদপুর জেলার ভিতর। ফরিদপুর জেলা। প্রাকৃতিক দৃশ্য দেখুন কি সুন্দর, দেখছেন রাস্তার পাশে। ভিডিও করো নাই? কি ভিডিও গেছে পাওটাও দেখুন। আর আবার যদি একটু আপনার সাথে শেয়ার করি, ভাই সূর্য, এই হেলাল ভাই ও যাচ্ছে দেখুন একদম ওইখানে। আমাদের বিড়ি তাম্বির ভাই আছে, ওই শস্য ক্ষেতের কাছাকাছি চলে এসেছি আপনার। এই যে এটা হচ্ছে আমরা যখন বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক আমরা এখন তখনই উনি কিন্তু এখানে বসা ছিলেন, সরষে খেতে। এই সর্ষে খেতে বসা ছিলেন। সাইফুল ভাই এখানে বিজ্ঞাপন করছে, ওই যে হেলাল ভাই বলতেছিলেন যেটা আসার সময় কিন্তু দেখছিলাম যে উনি কি বিজ্ঞাপন করতেছেন এখানে। এখান থেকে সরিষা, খাঁটি সরিষার তেল বানায়, এই সরিষা থেকে সাইফুল ভাই ক্ষেত। দেখুন এই যে কি সুন্দর সর্ষে ক্ষেত, এবং এই ক্ষেতটা কিন্তু বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের। এবং আমরা যেটা হেলাল ভাই বলছিলেন যে ওনার বাড়ি কিন্তু ওই যে, তো আমরা যখন যাচ্ছিলাম ব্যান করে, এখানে বেশিরভাগ ব্যান গাড়ি মানে ব্যানগুলো বেশি চলে, তো উনি কিন্তু এখানে বসে বিজ্ঞাপন করছিলেন। হয়তো বা ওনার চ্যানেলে বা পেজে পাবেনও একটা বিজ্ঞাপন এই সর্ষে ফুলের উপরে না। তো দেখুন অনেক সুন্দর আছে, দেখার মতো, অনেক চমৎকার। আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি ওনার যে আসলে উনি, এইটা কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চল। হেলাল ভাই, তো জাকির ভাই চলে আসছে আমরা সেই সাইফুল ভাই খেতে, সরিষা খেতে। হেলাল ভাই, হ্যাঁ আপনার কাছেও এটা মানে আসলে আশ্চর্য লাগে না? মানে এরকম একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা খুব একটা কিন্তু ভালো না, হ্যাঁ। সেখান থেকে এই যে সাইফুল ভাই উনি এত সফল, বা এই যে ওনার নিজের শস্য ক্ষেত, আরো অনেক বড় বড় প্রজেক্ট আছে, এটাকে কিভাবে দেখেন আসলে? এটা খুবই ভালো একটা সিস্টেম করছে যে একটা গ্রাম অঞ্চলে সে এত কিছু করবে, এটা মানুষ ভাবতেও পারে নাই। কিন্তু আসলে আমরা অবাক, আমরা ভিডিওতে দেখি অনেকে, কিন্তু বাস্তবে আরো অনেক কিছু। এবং আরেকটা কথা আমি হেলাল ভাইয়ের সাথে অ্যাড করবো, হেলাল ভাই ওনার কিন্তু এখানে পার্ক বা কিছু নেই, তারপরেও মানুষ কিন্তু আমার ওখানে থাকা অবস্থা 50-60 জন মানুষ দেখার জন্য এসেছে, আসে প্রতিদিনই আসে, কম বেশি করে আসে, শুক্রবার একটু বেশি আসে, কারণ শুক্রবারে সে সময় দেয়। সে তো অনেক ভিডিওতে বলছে যে শুক্রবারে সাইফুল ভাই বাড়িতে থাকে, অনেক মিশুক মানুষ, খুব মিশুক, মানুষের সাথে খুব মিশে, আন্তরিকতা ভালো। আর শুধু সাইফুল ভাই এখানে একটা কথা আমি অ্যাড করব, নট অনলি শুধু ওনার ওই যে অ্যাগ্রো ফার্ম বা এটা দেখা না, এলাকাটাই চমৎকার দেখার মতো। দেখুন এই যে একটা দৃশ্যটা দেখুন, দেখছেন সেরকম একটা জায়গা। আর এই পাশে আরেকজন ভাইও আছে, আমি তার সাথে কথা বলবো। উনি হচ্ছে লোকাল একজন মানুষ। এই দেখুন শস্য, এই আমার নিজের কাছে আসলে খুব চমৎকার লাগছে, দেখার মতো একটা জায়গা। সাথে কথা বলবো যিনি এখানে আছে, পাশাপাশি বাসা। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম আজাদ। আজাদ ভাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে শস্য ফুলে মানে কি বলবো, মানে একটা ফুলের বাগান, হলুদে হলুদ হয়ে আছে না, খুব সুন্দর। এবং পাশে তো হচ্ছে সাইফুল ভাই, বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের বাড়ি। আপনি তো চিনেন নিশ্চয়? জি চিনি সাইফুল ভাই। ওর সাথে কিরকম ব্যবহার করে? অনেক ভালো, অনেক ভালো লোক, ভালো ব্যবহার করে। এই যে ওনার বাড়িতে কোনো পার্ক নেই, হ্যাঁ, তারপরও মানুষ দেখার জন্য, দেখার জন্য শুধু এই প্রজেক্ট দেখার জন্য 50 জন 60 জন, আজকে তো অনেক হ্যাঁ সব সময় আসে। এটা আপনাদের আনন্দ দেন, আপনারা তো এলাকাবাসী, আমাদের আনন্দ। আপনারা কি মন চায় না এরকম প্রজেক্ট করার? উনি যে এরকম একটা এলাকা যেখানে এখনো যোগাযোগ ব্যবস্থা অনেক, আমি মনে করি নেটওয়ার্কেও সমস্যা করে,
হ্যাঁ। সে জায়গায় উনি এত সফল, পুরো বাংলাদেশ ওনাকে চিনে, বিশ্ব চিনে। কিভাবে দেখেন আসলে? দেখি ওনার আর কি ইউটিউবে দেখি, হুম। পরে আপনার ওনার বিসমিল্লাহ এগুলো আছে, ওইটাই দেখি, ভালো লাগে। ভালো লাগে ওনার এটা। আচ্ছা, যাক, আপনারাও চেষ্টা করবেন এরকম হ্যাঁ। ছোটখাটো কাজ করে যাতে সফল হতে পারেন। আস্তে আস্তে মানুষ ছোট থেকে বড় হয়। জি, ধন্যবাদ আপনাকে আজাদ ভাই। ঠিক আছে। তো আজাদ ভাই যেটা বলছিলেন যে ওনাদেরও খুব ভালো লাগে, উনিও দেখেন প্রায় সময় লোকজন আসে সাইফুল ভাইয়ের বাড়িতে, সাইফুল ভাই সময় দেন। আর এই হচ্ছে সেই সরিষা ক্ষেত। আরেকবার শেয়ার করছি আপনাদের জন্য, দেখুন খুবই সুন্দর। মানে আসলে কি বলবো, এখানে এখন তো সন্ধ্যার দিকে সময়, মাগরিবের অল্প আগের সময়, হ্যাঁ, কিন্তু আপনার দেখুন সেটা দেখার মতো একটা, যে হেলাল ভাই ভিডিও করতেছে আছে। তো আসলে এই দেখুন, আমার আসলে খুব পছন্দ হয়েছে এই যে বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের এলাকা, ওনার প্রজেক্ট এবং ওনার আচার আচরণ যথেষ্ট ভালো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।